আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। এই দুনিয়ার মানুষ, এই নারী পুরুষ, তোমরা কি ভেবেছো আমি আল্লাহ এমনি এমনি তোমাদেরকে সৃষ্টি করেছি, আমার কোনো উদ্দেশ্য নেই, আর কোনোদিন আমার কাছে তোমাদের আসতেও হবে না? না না, এটা তোমাদের ভুল ধারণা। বরং আমি আল্লাহ তোমাদেরকে একটা লক্ষ্য উদ্দেশ্য নিয়েই দুনিয়াতে পাঠিয়েছি। আর সেই লক্ষ্য উদ্দেশ্যটা কি? আল্লাহর পক্ষ থেকে দেয়া হেদায়েত নামের ব্যবস্থাপত্র গ্রহণ করার। আচ্ছা বলুন তো দেখি, এই হেদায়েত নামের এই ব্যবস্থাপত্র যদি আমরা গ্রহণ করি, লাভটা কার? আল্লাহর না আমাদের? যদি গ্রহণ না করি, ক্ষতিটা কার? আল্লাহর না আমাদের? আল্লাহর কোনো লাভ আছে? আল্লাহর কোনো ক্ষতি আছে? না। একটি হাদিসে কুদসিতে আল্লাহ রব্বুল আলামিন বলছেন, এই দুনিয়ার মানুষ, তোমরা যদি শুরু থেকে শেষ পর্যন্ত, আদম থেকে নিয়ে কিয়ামতের পূর্ব পর্যন্ত যত বনি আদম দুনিয়াতে এসেছো এবং আসবে, সমস্ত মানুষ একসাথে একত্রে মিলে যদি আমি আল্লাহকে ডিনাই করে দাও, প্রত্যাখ্যান করে দাও, আমি আল্লাহকে অস্বীকার করে দাও, আমি আল্লাহর প্রভুত্বের মধ্যে কিঞ্চিত পরিমাণ কোনো ঘাটতি আসবে না, আমি যেমনটি আছি তেমনটিই থাকবে, আমার কিছু যায় আসবে না। এরপর আল্লাহ বলছেন, তোমরা যদি পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত মানুষ, সমস্ত বনি আদম মিলে যদি আমি আল্লাহর ইবাদত বন্দিগিতে লেগে যাও, কেউ আমাকে অস্বীকার করো না, সবাই আমার ইবাদত করতে থাকো, আমি আল্লাহর প্রভুত্বের মধ্যে, খোদাইয়ের মধ্যে সামান্য মাত্র কোনো প্রবৃদ্ধি ঘটবে না, আমি আল্লাহ যেমন আছি তেমনটিই থাকবে। অতএব আল্লাহর দেয়া হেদায়েত নামের ব্যবস্থাপত্র যদি আমি গ্রহণ করি, আমরা গ্রহণ করি, লাভটা কার? আমাদের। যদি গ্রহণ না করি, ক্ষতিটা কার? আমাদের। এখন প্রশ্ন হলো, আল্লাহ পাকের দেয়া ওই হেদায়েত নামের ব্যবস্থাপত্রটা কি? এই বিষয়টি আপনাদের সামনে আমি অতি সংক্ষেপে, একটা সমুদ্রের পানিকে লোটার মধ্যে যেভাবে ভরে দেয়, এমন আমি খুব সংক্ষেপে, উলামায়ে কেরাম এখানে আছেন, আপনাদেরই এলাকার সব আইম্মায়ে মাসাজিদ, খুতাবা যারা জুমার খুতবা দেন, তারা আপনাদের সামনে বিস্তারিত বলবেন। আমি শুধু শিরোনাম আকারে আপনাদেরকে বলে যাচ্ছি যে হেদায়েতটা কি জিনিস। এই হেদায়েত আল্লাহ পাকের দেয়া ব্যবস্থাপত্র। আপনি যদি এক শব্দে উত্তর দেন, বলবেন যে আল্লাহর দেয়া হেদায়েত নামের ব্যবস্থাপত্র হচ্ছে আল কোরআনুল কারীম। কোরআনে কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত পুরাটাই আল্লাহ পাকের পক্ষ থেকে হেদায়েত নামের ব্যবস্থাপত্র। বলেন ঠিক কিনা? কোনো সন্দেহ আছে? তো কিন্তু এখন এই কোরআনে কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত এই পুরা হেদায়েত নামের ব্যবস্থাপত্র, এটা আমি নিজে নিজে অধ্যয়ন করে, নিজে নিজে পড়াশোনা করে, আমি কি এখান থেকে আমার সঠিক হেদায়েতটাকে বের করার যোগ্যতা রাখি? না। এজন্য এখন এই কোরআনের এই সম্পূর্ণ হেদায়েতটাকে আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের একটি মাত্র আয়াতে দুই কথায় ব্যক্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। দুই কথায়, দুই কাজের মধ্যে পুরা কোরআনের হেদায়েতকে আল্লাহ পাক ঢুকিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন فَلَنُحْيِيَنَّهُ حَيَاةً طَيِّبَةً وَلَنَجْزِيَنَّهُمْ أَجْرَهُمْ بِأَحْسَنِ مَا كَانُوا يَعْمَلُونَ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার মানুষ, তুমি পুরুষ হও আর মহিলা হও, মিন যাকারিন আও উনসা, নর হও আর নারী হও, পুরুষ হও আর মহিলা হও, তুমি দুইটি কাজ করবে, আমি আল্লাহ তোমার সাথে দুইটি ওয়াদা করলাম। সুবহানাল্লাহ। আমাদের কাজ কয়টি? দুইটি। খুব বুঝেন, মুখস্থ করেন, আমাদের কাজ কয়টি? এই যে দুইটি কাজ আল্লাহ পাক করতে বলেছেন, এই দুই কাজের মধ্যেই পুরা কোরআনে কারীমের যত হেদায়েত আছে সব এই দুই কাজের মধ্যে আল্লাহ ভরে দিয়েছে। এই দুই কাজ যে করলো, সে পুরা কোরআনের উপরে আমল করলো, পুরা কোরআন এবং সুন্নাহর হেদায়েতের উপরে আমল করলো। এই দুইটি কাজ যদি তুমি বান্দা করো, আমি আল্লাহ তোমার সাথে দুইটা ওয়াদা করেছি। আল্লাহ পাক ওয়াদা ভঙ্গ করেন? কোনো সম্ভাবনা নেই। আল্লাহ পাকের ওয়াদা কি সেটা তো পরে বলছি।
আগে আমাদের কাজ দুইটি কি সেটা শুনেন। আল্লাহ পাক বলছেন মান আমিলা সলিহা, মান আমিলা সলিহা, এক নম্বর কাজ, বান্দা তুমি আমলে সলেহ করো। সুবহানাল্লাহ বলেন। এক নম্বর কাজ হলো আমলে সলেহ। আমার সাথে শব্দটা মুখস্থ করেন, বলেন আমলে সলেহ, আমলে সলেহ, আমলে সলেহ। আল্লাহ বলছেন মান আমিলা সলিহা, এক নম্বর কাজ হলো তুমি আমলে সলেহ করবে। দুই নম্বর কাজ হলো ওয়াহুয়া মুমিন, ঈমানের সাথে করবে। বলুন দুই নম্বর কি? ঈমানের সাথে করবে। দুই নম্বর কি? ঈমানের সাথে করবে। এক নম্বর কি? আমলে সলেহ করবে। বলেন এক নম্বর কি? আমলে সলেহ করবে। দুই নম্বর কি? ঈমানের সাথে করবে। বাস এই দুইটি কাজ, আমলে সলেহ করবে, ঈমানের সাথে করবে। এই দুইটি কাজ আমি আপনি পুরুষ হই, মহিলা হই, ধনী হই, গরিব হই, রাজা হই কিংবা প্রজা হই, ফকির হই আর জমিদার হই, যেই হই না কেন, আমরা এই দুনিয়াতে এসেছি, এই দুনিয়ার জগতে আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত নামের ব্যবস্থাপত্র গ্রহণ করার জন্য পাঠিয়েছেন। আর এই হেদায়েত নামের ব্যবস্থাপত্র এই দুই কাজের নাম। এক নম্বর কি? আমলে সলেহ। বলেন এক নম্বর কি? আমলে সলেহ। দুই নম্বর কি? ঈমানের সাথে। দুই নম্বর কি? ঈমানের সাথে। বাস। এখন প্রশ্ন হলো আমলে সলেহ কি জিনিস? এই দুই শব্দ মনে রাখতে হবে। আমাদের কাজ বাস এই দুইটাই। এক নম্বর কি? মনে থাকবে তো ইনশাআল্লাহ। এক নম্বর কি? আমলে সলেহ। দুই নম্বর কি? ঈমানের সাথে করতে হবে। আমলে সলেহ অর্থ কি? আমলে সলেহ অর্থ নেক আমল। সলেহ মানে নেক, নেক মানে ভালো, আমল মানে কাজ। আমল মানে কি? কাজ। সলেহ মানে হলো নেক, ভালো। তাহলে আমলে সলেহ অর্থ কি? নেক আমল, ভালো কাজ। সহজ কথা। বান্দা তুমি নেক আমল করো। কি করো? নেক আমল করো। ওয়াহুয়া মুমিন, কিসের সাথে করো? ঈমানের সাথে। তাইলে এক নম্বর কাজ হলো নেক আমল করতে হবে। দুই নম্বর কাজ কিসের সাথে করতে হবে? ঈমানের সাথে করতে হবে। এই দুই কাজ আমাদের, এই দুই কাজের বাইরে আর কোনো কাজ নেই। এখন প্রশ্ন হলো নেক আমল কি জিনিস? এই কথাটা আপনাদেরকে আমি একটু ভিন্নভাবে বুঝাতে চাই, বিশেষ করে আমার প্রিয় যুবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছে, আমার যুবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছে। নেক আমল কি জিনিস? আমরা নেক আমল বলবেন যে হুজুর নেক আমল ভালো কাজ। হ্যাঁ হ্যাঁ ভালো কাজ তো, কিন্তু নেক আমলের পুরা অর্থটা আমরা বুঝি না, কিংবা শয়তান আমাদেরকে বুঝতে দেয় না। নেক আমলের পুরা অর্থ শয়তান আমাদেরকে বুঝতে দেয় না। আমার প্রিয় ভাইয়েরা, আমি এই কথাটাকে খুব সংক্ষেপে আপনাদের সামনে পেশ করতে চেষ্টা করব। যেহেতু আল্লাহ পাক আমাদেরকে দুই কাজ করতে বলেছেন। কয় কাজ? এক নাম্বার আমলে সলেহ, দুই নাম্বার ঈমানের সাথে। এই যে ঈমানের সাথে করতে বলেছেন, আপনি বুঝেন যে ঈমান এটা একটা বৃক্ষ, একটা গাছ। ঈমান একটা কি? বৃক্ষ, গাছ। এটা আমি বলিনি, আল্লাহ পাক বলেছেন কোরআনে কারীমে, ওয়ামাসালু কালিমাতিন তাইয়্যিবাতিন কাশাজারাতিন তাইয়্যিবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। আল্লাহ পাক বলেন কালিমায়ে তৈয়্যিবার দৃষ্টান্ত, ঈমানের দৃষ্টান্ত হচ্ছে এমন একটা বৃক্ষের মতো, একটা পবিত্র গাছের মতো, যেই গাছের শিকড় জমিনের তলদেশ পর্যন্ত গেড়ে আছে, ডালপালাগুলো আসমানের দিকে উঠে যাচ্ছে। এই গাছটা হচ্ছে ঈমানের সাদৃশ্যপূর্ণ। হাদিস শরীফের মধ্যে নবীজিও এমন দৃষ্টান্ত পেশ করেছেন। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসের বর্ণনাকারী। বুখারী শরীফের ঈমানের অধ্যায় আছে। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, একদিন আমরা সাহাবায়ে কেরাম সবাই নবীজির সামনে বসে আছি, হঠাৎ করে নবীজি আমাদেরকে একটা ধাঁধা ধরলেন। ধাঁধা বুঝেন? হ্যাঁ, নবীজি একটা ধাঁধা ধরলেন। আচ্ছা বলো তো দেখি, ইন্না মিনাশ শাজারি শাজারাতান লা ইয়াসকুতু ওয়ারাকুহা ওয়া হিয়া কাল মুসলিম হাদিসুনি মা হিয়া। এই সাহাবীরা, একটা বৃক্ষ আছে জঙ্গলের মধ্যে, বৃক্ষরাজির মাঝে একটা গাছ এমন আছে, এই গাছটার পাতা কোনোদিন ঝরে না, আর গাছটা মুসলমানদের মতো। বলো তো দেখি গাছটা কি? নবীজি এই ধাঁধাটা ধরলেন। হযরতে
আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আমি তো পিচ্ছি ছোট, আমি মজলিসে বসে আছি, এখন আমি দেখতে পাচ্ছি সাহাবায়ে কেরাম সব জঙ্গলে চলে গেছেন ওই গাছ খোঁজার জন্য, যেটা কোন গাছ, যেই গাছের পাতা ঝরে না, আবার এই গাছটা মুসলমানদের মতো, এটা আবার কোন গাছ, সব জঙ্গলে চলে গেছেন। তার মানে কি নবীজিকে ছেড়ে সব উঠে চলে গেছে? না, কল্পনার জগতে, কল্পনার জগতে সবাই ভাবছে যে আহা, এই গাছটা কি গাছ, কি গাছ, কি গাছ, পাতা ঝরে না, আবার মুসলমানদের মতো, সবাই ভাবছে। হযরত ইবনে ওমর বলেন, ফাওয়াকা ফি নাফসি ফি কলবি আন্নাহা নাখলা, আমার মনে আসছে, দিলের মধ্যে আসছে যে এটা খেজুর গাছ, আমার দিলে আসছে এটা কি খেজুর গাছ। ফাস্তাহইয়াইতু, আমি লজ্জা বোধ করলাম, শরম লাগলো। কেন? কারণ আনা আসগারুল কওম, আমি এই মজলিসের মধ্যে সবচেয়ে পিচ্ছি, এখন সামনে আমার আব্বা হযরতে ওমর বসা, চাচা যান আবু বকর বসা, বড় বড় মুরব্বীরা বসা, কেউ বলতে পারছে না। পেছন থেকে আমি যদি বলি খেজুর গাছ, তাইলে বাকি অন্যান্য সাহাবারা শরম পেয়ে যাবে, এজন্য আমি লজ্জায় আর বললাম না। তো সাহাবায়ে কেরাম অনেকক্ষণ চিন্তা ভাবনা করে খুঁজে বের করতে পারলেন না। তো সাহাবায়ে কেরাম বললেন যে হাদ্দিসনা মা হিয়া ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমরা সারেন্ডার করলাম, আপনি বলেন তো দেখি গাছটা কি। নবীজি বললেন হিয়া নাখলা, এটা খেজুর গাছ। ও আমার প্রিয় ভাই, তাহলে ঈমান একটা বৃক্ষ, ঈমান একটা কি বৃক্ষ। এখন প্রশ্ন হলো, খেজুর গাছের সাথে মুসলমানদের মিল কোন দিক থেকে? নবীজি যে বললেন এটা মুসলমানদের মতো, পাতা ঝরে না, এটা তো আমরা সবাই বুঝলাম, খেজুর গাছের পাতা কোনোদিন ঝরে, এটা তো বুঝে ফেললাম। কিন্তু নবীজি যে বললেন যে এটা মুসলমানদের মতো, তো আল্লাহ পাক তো কোরআনেই বলে দিয়েছেন সাদৃশ্যতাটা কোথায়, খুব ভালো করে বুঝেন। খেজুর গাছ সম্পর্কে আল্লাহ পাক বলছেন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা, খেজুর বৃক্ষ এমন একটা বৃক্ষ যে এটার শিকড় জমিনের তলদেশ পর্যন্ত গেড়ে যায়। আপনি যে কোনো একটা গাছের চারা টান দেন, আপনার মাটির নিচ থেকে উপড়ে ফেলতে পারবেন, কিন্তু খেজুরের চারাটা আপনি টান দেন ছিঁড়ে যাবে, কিন্তু উপড়াতে পারবেন না। জীবনের এই তিনটি মৌলিক প্রশ্ন নিয়ে গভীরভাবে চিন্তা ভাবনা করে এবং এই তিন প্রশ্নের জবাব প্রস্তুত করে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে হাজিরি দিতে পারে, তাহলে আল্লাহ রব্বুল আলামিন দয়া করে মায়া করে তার জন্য জান্নাতের ফয়সালা করে দিবেন। অতএব আসুন, আজকে আমি আপনাদের সম্মুখে আপনাদেরকে নিয়ে আমাদের জীবনের এই তিনটি মৌলিক প্রশ্নের জবাব সম্পর্কে কিছু আলোচনা, কিছু মুযাকারা করি। আল্লাহ রব্বুল আলামিন আমাকে সংশ্লিষ্ট বিষয়ে কিছু জরুরি কথা, কিছু হক কথা ইখলাসের সাথে আপনাদের সম্মুখে নিবেদন করার তৌফিক দান করুন। আমাদের সকলকে এই কথাগুলো আমলের উদ্দেশ্যে এবং অন্যের কাছে পৌঁছিয়ে দেওয়ার উদ্দেশ্যে গভীর মনোযোগ সহকারে শ্রবণ করার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, তাহলে আমাদের প্রত্যেকের জীবনে মৌলিক প্রশ্ন কয়টি? বলুন কয়টি? তিনটি। এক নম্বর প্রশ্ন হলো ছিলাম কোথায়? বলেন, এক নম্বর প্রশ্ন কি? ছিলাম কোথায়। দুই নম্বর প্রশ্ন হলো যাব কোথায়? দুই নম্বর প্রশ্ন কি? যাব কোথায়। তিন নম্বর প্রশ্ন হলো কেন এলাম? বলেন, তিন নম্বর প্রশ্ন কি? কেন এলাম। প্রশ্ন তিনটি মুখস্থ করেন, তাহলে জবাব বুঝতে বড় সহজ হবে। ছিলাম কোথায়, যাব কোথায়, কেন এলাম। বলেন, তিনোটা প্রশ্ন একসাথে বলেন। ছিলাম কোথায়, যাব কোথায়, কেন এলাম। এক নম্বর এবং দুই নম্বর প্রশ্নের জবাব আমি 1-2 মিনিটেই দিয়ে দিব, আর তিন নম্বর প্রশ্নের জবাবটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। এক নম্বর প্রশ্ন হলো ছিলাম কোথায়, দুই নম্বর প্রশ্ন হলো যাব কোথায়। এই দুই প্রশ্নের জবাব যদি একেবারেই সংক্ষেপে দেই, তাহলে এভাবে বলা যাবে যে ছিলাম জান্নাতে, যাব জান্নাতে ইনশাআল্লাহ। বলেন, ছিলাম কোথায়, যাব কোথায়? ইনশাআল্লাহ। ছিলাম কোথায়, যাব কোথায়? ইনশাআল্লাহ।
প্রশ্ন হলো জান্নাতে ছিলাম কিভাবে? আমরা এখানে যারা আজকের এই মাহফিলে উপস্থিত আছি কমবেশি সকলেই জানি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলের আব্বাজান হযরতে আদম আলাইহিস সালাম, আম্মাজান হযরতে হাওয়া আলাইহাস সালাম, আমাদের আব্বা আম্মাকে সৃষ্টি করে আল্লাহ রব্বুল আলামিন যেই বাড়িতে তাদেরকে বসবাস করতে দিয়েছিলেন ওই বাড়িটির নাম কি? জোরে বলেন। জান্নাত। আব্বা আম্মার বাড়ি জান্নাত। তো বাবা মার যেটা বাড়ি হয় সন্তানের আসল বাড়িও সেটাই হয়, ঠিক কিনা বলেন? বাপ দাদার ভিটা বাড়ি সন্তানের আসল বাড়ি। এই জন্যে আমরা তো এটা ঢাকা শহরের ভেতরেই আছি, সিটির ভিতরেই আছি। ঢাকাতে এটা বোঝা খুব সহজ। কাউকে জিজ্ঞাসা করেন ভাই বাসা কোথায়, বলে যে বাসা তো ধানমন্ডি 27 নম্বর। আসল বাড়ি কোথায়? নোয়াখালী। কাউকে জিজ্ঞাসা করেন ভাই বাসা কোথায়, বলে উত্তরা 14 নম্বর সেক্টর। আসল বাড়ি কোথায়? বলে ময়মনসিংহ। বলে কি বলে না? এই গত কিছুদিন আগে মিরপুর 1 নম্বর শাহ আলীবাগ কেন্দ্রীয় জামে মসজিদ মাহফিলে গেলাম। সভাপতি সাহেব গাড়ি থেকে নামার পরে রিসিভ করলেন, তো ওনার বাড়ি দেখাচ্ছেন। হুজুর এই যে বিশাল বাড়ি, এটা আমি আল্লাহ পাকের মেহেরবানিতে এটা আমার বাড়ি। 1965 সন থেকে আমি এখানে থাকি, জন্ম থেকেই এখানে, ছেলে মেয়েরা সব ঢাকায় সেটেল, ইত্যাদি ইত্যাদি লম্বা বর্ণনা দিলেন। তা আমি জিজ্ঞাসা করলাম আপনার আসল বাড়ি কোথায়? বলে সিরাজগঞ্জ। বলে কি? সিরাজগঞ্জ। সেক্রেটারি সাহেব আসলেন, তো সেক্রেটারি সাহেব উনিও ওনার বাড়ি দেখালেন, ওখানেই বাড়ি, মসজিদের পাশে। বললাম আসল বাড়ি কোথায়? বলে টাঙ্গাইল ভুয়াপুর। টাঙ্গাইল। জয়েন্ট সেক্রেটারি সাহেব একজন অ্যাডভোকেট, সুপ্রিম কোর্টের। তো অ্যাডভোকেটদের কাজ তো হলো কথা বলা, মজলিসে বসলে কাউকে কথা বলার সুযোগ দেয় না সাধারণত। তো উনি বসেই কথা শুরু করলেন, নিজের পরিচয় দিচ্ছেন, ঢাকায় সব কিছু। তো ওনার ভাষা বুঝেই, ভাষা শুনে আমি বুঝতে পেরেছি যে উনি, ওনার আসল বাড়ি কোথায়। তা আমি জিজ্ঞাসা করলাম আপনার আসল বাড়ি কোথায়? বলছে নোয়াখালী লক্ষ্মীপুর। তা আমি বললাম যে আপনাদের 3 জনের বাড়ি এখানে, সেই জন্ম থেকে এখানে আপনারা আছেন। একজন বলছেন আসল বাড়ি সিরাজগঞ্জ, আরেকজন বলছেন টাঙ্গাইল ভুয়াপুর, আরেকজন বলছেন লক্ষ্মীপুর। ঢাকাই না আপনাদের আসল বাড়ি হবে? সবই তো ঢাকায়। বলছে না হুজুর, ওইটা তো বাপদাদার ভিটা বাড়ি, ওইটাই আসল বাড়ি। বলেন ঠিক কিনা? মহতারাম হাজরিন, তাহলে একজন ইমানদার মুসলমান হিসেবে আমরা বিশ্বাস করি যে আমাদের বাপদাদার ভিটা বাড়ির নাম জান্নাত। আমাদের বাপদাদার ভিটা বাড়ির নাম কি? জান্নাত। অতএব কোনো ইমানদার মুসলমানের আসল বাড়ি কুমিল্লা, নোয়াখালী, সিলেট, চিটাগাং, রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম হতেই পারে না। প্রতিটি ইমানদার মুসলমানের আসল বাড়ির নাম কি? জান্নাত। আমরা ছিলাম জান্নাতে, যাব কোথায়? ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে অতি সহজে, অতি নিরাপদে আমাদের আসল বাড়ি জান্নাতে পৌঁছার তৌফিক দান করুন। এখানে আপনারা একটা প্রশ্ন করতে পারেন যে হুজুর আপনি বারবার শুধু বলছেন ছিলাম জান্নাতে, ছিলাম না বলে ছিলেন বলেন, আব্বা আম্মা ছিলেন, আমরা কোথায় ছিলাম? আপনি তো বলছেন ছিলাম জান্নাতে, আব্বা আম্মা ছিলেন জান্নাতে, ভালো কথা। আমরা জান্নাতে ছিলাম এই কথা তো বুঝে আসে না। প্রশ্ন জাগে কিনা বলেন? এই প্রশ্নের জবাব হলো হ্যাঁ হ্যাঁ, আমরাও জান্নাতে ছিলাম। সুবহানাল্লাহ বলেন। এটা আমার কথা নয়, পবিত্র কোরআনে কারীম সূরাতুল বাকারা 32 নং আয়াত। এই আয়াতে আল্লাহ রব্বুল আলামিন আমাদের আব্বা আম্মাকে জান্নাত থেকে যখন বের করে দিচ্ছিলেন, তো দেওয়ার সময় আল্লাহ পাক একটা কথা বলেছেন, ওই কথাটা এই আয়াতের মধ্যে আছে। এই কথাটা বুঝার আগে আরেকটা কথা বুঝতে হবে। পৃথিবীতে যত ভাষা আছে সমস্ত ভাষায় বচন 2টি। বলেন বচন কয়টি? এক বচন, বহু বচন। এক বচন,
বহু বচন। আমি যদি একা হই বলবো আমি, এক বচন। যদি আমরা দুইজন হই তাও বলবো আমরা। আবার এখানে যদি 200 মানুষ হয় তবুও বলবো আমরা। বচন দুইটি, আমি, আমরা, তুমি, তোমরা, সে, তাহারা। ঠিক কিনা বলেন? ইংরেজিতে সিঙ্গুলার, প্লুরাল। বচন কয়টি? দুইটি। পৃথিবীর সব ভাষায় বচন দুইটি, শুধুমাত্র আরবি ভাষায় বচন তিনটি। আরবি ভাষায় বচন কয়টি? তিনটি। এক বচন, দ্বিবচন, বহু বচন। মাঝখানে দ্বিবচন আছে। আরবি ভাষায় মাঝখানে কি আছে? দ্বিবচন আছে। পৃথিবীর কোনো ভাষায় দুইজনের জন্য আলাদা কোনো শব্দ নেই। দুইজনের জন্য আলাদা শব্দ নেই। একজন হলে আমি, দুইজন হোক আর 2 লাখ হোক আমরা। এক বচন আর বহু বচন। আপনি একা হন বলবো তুমি, আর যদি 2 জন হন তাও তোমরা, 2000 হন তাও তোমরা, তুমি, তোমরা। দ্বিবচন বলতে পৃথিবীতে কোনো ভাষায় নেই। শুধু আরবি ভাষায় 2 জনের জন্য আলাদা শব্দ আছে, দ্বিবচন। আপনি যদি একা হন আমি বলবো আন্তা, তুমি একজন। যদি আপনি 2 জন হন তাহলে বলবো আন্তুমা, তোমরা 2 জন, আন্তুমা। আর যদি 2 এর অধিক হয় তাহলে বলবে আন্তুম, তোমরা সবাই। বুঝে থাকলে বলেন আরবি ভাষায় বচন কয়টি? 3টি। এক বচন, দ্বিবচন, বহু বচন। ওয়াহিদ, তাসনিয়া, জমা। বলেন এক বচন, দ্বিবচন, বহু বচন। আচ্ছা এবার বলুন তো, আমাদের আব্বা আম্মা হযরতে আদম এবং হাওয়াকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে বের করে দিচ্ছেন। মানুষ কয়জন? মানুষ কয়জন? 2 জন। তাহলে আল্লাহ পাক যখন তাদেরকে বলবেন যে জান্নাত থেকে বের হয়ে যাও বা নেমে যাও, কোন বচনটা ব্যবহার হবে আরবি ব্যাকরণ অনুযায়ী? দ্বিবচন। বলেন না কোন বচন? দ্বিবচন ব্যবহার হবে, যেহেতু 2 জন। বচন কোনটা ব্যবহার হবে? দ্বিবচন। কিন্তু উলামায়ে কেরাম সবাই বুঝেন, তালিবুল ইলমরাও বুঝেন, আল্লাহ পাক এখানে দ্বিবচন শব্দ ব্যবহার না করে বহুবচন শব্দ ব্যবহার করেছেন। কুলনাহবিতু মিনহা জামিআ। আল্লাহ পাক বলেন আমি বললাম আদম হাওয়া তোমরা সবাই জান্নাত থেকে নেমে যাও। ইহবিতু, ইহবিত তুমি একজন নেমে যাও। ইহবিত তোমরা 2 জন নেমে যাও। ইহবিতু তোমরা সব নেমে যাও। এখন যদি দ্বিবচন শব্দটা আল্লাহ ব্যবহার করতেন তাহলে আয়াতটা এমন হতো, কুলনাহবিতু মিনহা জামিআ, যে তোমরা 2 জন নেমে যাও জান্নাত থেকে। কিন্তু আল্লাহ পাক দ্বিবচন শব্দ ব্যবহার না করে বহুবচন শব্দ ব্যবহার করে বলছেন ইহবিতু, আবার সাথে জামিআন শব্দ লাগিয়েছেন, সব নেমে যাও। যদি আমি এখানে 5 আলিফ লম্বা করি তাও কোনো সমস্যা হবে না, ওই যে জামিআন আছে, তোমরা সব নেমে যাও, সব নেমে যাও। আরে মানুষ 2 জন, আল্লাহ পাক এখানে বহুবচন শব্দ ব্যবহার করে বলছেন সব নেমে যাও। সব আসলো কোত্থেকে? ইমামে কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে কুরতুবীর মধ্যে এবং অন্যান্য মুফাসসিরিনে কেরাম বলেছেন যে আমরা তো দেখতে পাচ্ছি মানুষ 2 জন, কিন্তু আল্লাহ তো আলিমুল গায়েব। আল্লাহ দেখছেন যে মানুষ 2 জন না, আদম আলাইহিস সালামের পিঠের ভিতরে কিয়ামত পর্যন্ত আগত আমি, আপনি, বনি আদম, তার যত সন্তান আছে সব আমরা আব্বাজান আদম আলাইহিস সালামের পিঠের ভিতরে ঘাপটি মেরে বসেছিলাম। তো আল্লাহ পাক তো দেখতে পাচ্ছেন যে সব বনি আদম আমার সামনে। তো আল্লাহ পাক এখানে দ্বিবচন শব্দ কেন ব্যবহার করবেন? এজন্য বলেছেন ইহবিতু মিনহা জামিআ, আদম হাওয়া তুমি শুধু তোমরা 2 জন নামলে হবে না, আদম তোমার পিঠের ভেতরে তোমার যে সন্তানরা আছে তাদেরকে নিয়েই সব জান্নাত থেকে নেমে যাও। এখান থেকে বোঝা যায় যে আমরাও আব্বা আম্মার সাথে জান্নাতে ছিলাম। সুবহানাল্লাহ বলেন। তাইলে ছিলাম কোথায়? যাব কোথায়? ইনশাআল্লাহ। 2 প্রশ্নের জবাব শেষ। প্রশ্ন রইল আরেকটা, সেটা কি? কেন এলাম? বলেন কেন এলাম? এটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, তাই না? সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, কেন এলাম? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। কেন এসেছি এই প্রশ্নের জবাবও আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যেই দিয়ে দিয়েছেন। সূরাতুল বাকারা আয়াত নাম্বার কত? 32। আয়াত নাম্বার কত?
32 নং আয়াতে আল্লাহ পাক তিনও প্রশ্নের জবাব দিয়ে দিয়েছে। কুলনাহবিতু মিনহা জামিআ, আমি বললাম আদম হাওয়া তোমরা সব জান্নাত থেকে নেমে যাও। তো যেহেতু আল্লাহ পাক জান্নাত থেকে নেমে যেতে বলেছেন, তো এখান থেকে পরিষ্কার বোঝা যায় আমরা সবাই কোথায় ছিলাম। জান্নাতে না থাকলে বুঝি আল্লাহ পাক নেমে যেতে বলেছেন, নাকি থাকার কারণে? আমরা ছিলাম বলেই তো আল্লাহ পাক আমাদেরকে কি করেছেন, জান্নাত থেকে নেমে যেতে বলেছেন। তাহলে ইহবিতু মিনহা জামিআ, মিনহা এই মিনাল জান্নাহ, ইহবিতু মিনাল জান্নাতি জামিআ, জান্নাত থেকে তোমরা সব নেমে যাও। এখান থেকে বোঝা যায় ছিলাম কোথায়, জান্নাতে। এক প্রশ্নের জবাব পাওয়া গেল এই আয়াতে। এখন আব্বা আম্মাকে যখন জান্নাত থেকে আল্লাহ পাক বের করে দিলেন, আব্বা আম্মার মন খারাপ, মন তো খারাপই হবে। তো যখন মন খারাপ হয়ে গেল, তো আল্লাহ পাক সান্ত্বনা দিচ্ছেন, فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদম হাওয়া মন খারাপ করো না, আমি পৃথিবীতে তোমাদেরকে চিরদিনের জন্য পাঠাচ্ছি না, কিছুদিনের জন্য পাঠাচ্ছি। তবে পৃথিবীতে গিয়ে তোমরা তোমাদের সন্তানদেরকে বলে দিবে যে এই যে জান্নাতের বাড়ি থেকে তোমাদেরকে বের করে দিয়েছি, এই কারণে জান্নাতের বাড়ির মালিকানা তোমাদের হাতছাড়া হয়ে গেছে। হাতছাড়া হয়ে গেছে না? বাড়ির মালিকানা হাতছাড়া হয়ে গেছে। আপনার বাড়ি থেকে যদি কেউ এসে আপনাকে বাড়ি থেকে বের করে দেয়, এখন এই বাড়ির মালিকানা আবার ফেরত পাওয়ার জন্যে কাগজপত্র নিয়ে কিছু দৌড়ঝাঁপ করা লাগে কি লাগে না? আল্লাহ পাক বলেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, আমি অতি সত্বর তোমার মাধ্যমে, নবী রাসূলগণের মাধ্যমে, আসমানি কিতাবের মাধ্যমে তোমার সন্তানদের কাছে এই জান্নাতের বাড়ির মালিকানা ফেরত পাওয়ার জন্য হেদায়েত নামের একটা ব্যবস্থাপত্র পাঠাবো। হেদায়েত নামের একটি ব্যবস্থাপত্র পাঠাবো, কিছু কাগজপত্র পাঠাবো। ফামান তাবিআ হুদায়া, আমার দেয়া এই ব্যবস্থাপত্র তোমার সন্তানদের যারা যারা সাদরে গ্রহণ করে নিবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তোমার ওই সন্তানদেরকে, তোমার ওই সৌভাগ্যবান সন্তানদেরকে বলে দিও, তাদের কোনো ডর নেই, ভয় নেই, টেনশন নেই। আমার দেয়া এই ব্যবস্থাপত্র যদি দুনিয়ার জগতে তারা গ্রহণ করতে পারে, হেদায়েত নামের ব্যবস্থাপত্র, হুদা হুদা হেদায়েত নামের ব্যবস্থাপত্র যদি তোমার সন্তানরা গ্রহণ করে নেয়, আর ওই ব্যবস্থাপত্র গ্রহণ করে হাসরের ময়দানে আমি আল্লাহর আদালতের কাঠগড়ায় দাঁড়ায়, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ডর নেই, ভয় নেই, টেনশন নেই। আমি আল্লাহ ওয়াদা করছি জান্নাতের বাড়ির মালিকানা আবার তোমার ওই সন্তানদের হাতে আমি আল্লাহ ফেরত দিয়ে দিই। আমার প্রিয় ভাইয়েরা, এই আয়াতে আমাদের জীবনের তিনটা প্রশ্নের জবাব আল্লাহ পাক সংক্ষেপে, অতি সংক্ষেপে দিয়ে দিয়েছে। ছিলাম জান্নাতে, যাব জান্নাতে, কেন এলাম? আল্লাহ পাকের পক্ষ থেকে প্রদত্ত হেদায়েত নামের ব্যবস্থাপত্র গ্রহণ করার জন্য। আল্লাহর দেয়া হেদায়েত নামের ব্যবস্থাপত্র গ্রহণ করার জন্য। বলেন কেন এলাম? আল্লাহর দেয়া, বলেন আল্লাহর দেয়া হেদায়েত নামের ব্যবস্থাপত্র গ্রহণ করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ পাকের দেয়া ওই হেদায়েত নামের ব্যবস্থাপত্র গ্রহণ করার তৌফিক দান করুন। তাইলে তিনও প্রশ্নের জবাব কি আপনাদের বুঝে আসলো? হ্যাঁ। তাহলে এই দুনিয়ার জগতে আমরা কেন এলাম? আল্লাহর দেয়া হেদায়েত নামের ব্যবস্থাপত্র গ্রহণ করার জন্য। এখন প্রশ্ন হলো, এই হেদায়েত নামের ব্যবস্থাপত্রটা কি? আমি এই জিনিসটাই আপনাদেরকে আজকে বোঝাতে চেষ্টা করব, যে দুনিয়াতে আগমনের লক্ষ্য এবং উদ্দেশ্য হলো আল্লাহর দেয়া হেদায়েত নামের ব্যবস্থাপত্র গ্রহণ করার জন্য। নাকি আমরা দুনিয়াতে এমনি এমনি এসেছি, কোনো লক্ষ্য উদ্দেশ্য নেই? আছে না নাই? আছে।